হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে কিছু কাজ করব, যে নিজের হাতের কাজ, এগুলোকে না করলেও না, কারণ এগুলো করতেই হবে। সব কৃষকেরাই এগুলো করে থাকে। আমিও একজন ছোটোখাটো কৃষক। আই হোপ সো এই ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো দর্শক, বেলা হয়ে গেছে। তো সকালের নাস্তা টাস্তা, গ্রামের ভিতরে নাস্তা বলতে হলো পান্তা। তো গ্রামে হলো কি, পান্তা খেয়ে নেওয়া হয়েছে। পান্তা, কাঁচামরিচ, মজাই আলাদা, আর আলু ভর্তা। এই কয়টা জিনিস মনে করেন যে গ্রামে খাওয়ার মানে খুবই একটা তৃপ্তিজনক একটা খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি ছোটোখাটো কাজের পিছনে লেগে পড়লাম। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন কিছু বাঁশের যে খুঁটিগুলো আছে। তো আমার বাড়ির সাইটে হলো কি, যে আমার ঘরের রুমের পাশে এখানে এই খুঁটিগুলো রাখা হয়েছে। এগুলো খুঁটিগুলো না, আসলে মূলত মরিচের গাছের খুঁটি। তো গ্রাম অঞ্চলের প্রচুর পরিমাণে শাকসবজি হয়, তার ভিতরে মরিচ একটা অন্যতম। তো এই খুঁটিগুলো এখানে রাখা হয়েছে, বিগত বছরগুলির খুঁটি এখানে রাখা হয়েছে, প্রায় না হলে 2টা বছর এরকম হয়ে যাচ্ছে। তো এই খুঁটিগুলো নিতেছি, এই খুঁটিগুলো নিয়ে কিছু সংখ্যক, আবার এই বছরে কিছু সংখ্যক মরিচ গাছ লাগানো হয়েছে, তাই বলে যে বিগত কালের সময়ের মতন ওই রকম অধিক তাপে মরিচ লাগানো হয় নাই। তো এইগুলো এখন বাঁধতেছি, বাঁধার পরে নিয়ে যাব জমিতে। তো জমির দিকে রওনা হইলাম। তো রওনা হওয়ার পর কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ছোটোখাটো একটি জায়গাতে, যেখানে হলো এই মরিচ লাগানো হয়েছে। এখানে আমার কিছু এই যে সংখ্যক এই যে খুঁটিগুলো এখানে রেখে দিলাম। তো এখানে এই মরিচগুলো অল্প সংখ্যক মরিচ, দেখতে লাগতেছে খুবই সামান্য এবং নগণ্যতম জায়গা, কিন্তু তা না। এখানে অনেকগুলো প্রায় মরিচ রয়েছে, না হলেও প্রায় 45টার মতন মরিচ গাছ রয়েছে, কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন না যে 45টা মরিচ গাছ এখানে আছে। তো এখানে কোনো কিছু আর দেরি করলাম না। তো কাজটা সবসময় অতি শীঘ্রই করার চেষ্টা করব, কারণ দুপুরবেলা ওইভাবেও ওই কাজটা করব না। তো যাই হোক, আস্তে আস্তে কাজটা শুরু করলাম। তো চলে যাই। 45টি গাছের খুঁটি একবারে ওইভাবে দেওয়া চারটিখানির ব্যাপার না। তবে যাই হোক, আমি 45টার কথা বলতেছি, কিন্তু মানুষ আছে প্রায় 1300, 1500, 1600, 3000 পর্যন্ত খুঁটি দিয়ে থাকে। তারা সবসময় এই মরিচ বাড়িতে কাজ করে থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই সিজনটা মরিচের সিজন, তবে যাই হোক এই মরিচের সিজন, মরিচের গাছ নিয়ে বা মরিচের একটা ভিডিও করব, যা আপনাদেরকে ভালো লাগে, যেন যে মরিচ গাছটা আসলে গ্রামের কোথা থেকে কোন জায়গায় কোথায় চলে যায়, অর্থাৎ বেচা বিক্রি হয়, কিভাবে মরিচটা হয়, তার বয়স কী রকম, এরকম সম্পর্কে নিয়ে তোমাদের কাছে অবশ্যই আমি ভিডিও করব। তো যাই হোক, গাছের খুঁটি দেওয়া প্রায় শেষের দিকে অবস্থায় চলে আসতেছে। তো এখানে আমি খুবই স্লোলি ভাবে খুঁটিগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ মরিচের গাছে যে খুঁটিগুলো পারফেক্ট জায়গাতে যেন খুঁটিগুলো পড়ে, এইটা আমি দেখে শুনে দিতেছি। তো এইখানে খুঁটিটা আমি দিতেছি, দেওয়ার পরে এই খুঁটিগুলোকে আবার শক্ত করে পুঁতে দিতে হবে। কারণ শক্ত করে পুঁতে না দিলে, কারণ গাছে যে খুঁটির সাথে যে গাছটা বাঁধবো, কারণ খুঁটির সাথে গাছটাও ভেঙে পড়ে যাবে। তো এই জন্যে আমাকে শক্ত করে এই খুঁটিগুলোকে পুঁততে হবে। না পুঁতলে আপনি ওইভাবে করতে পারবেন না, যে গাছগুলোকে টিকে রাখতে পারবেন না। তো দর্শক, এখানে ছোট একটি জায়গা দেখতেই পাইতেছেন, তারপরেও 45টা গাছ। এটা কি বলবো, আনবিলিভেবল বলবো বা কি বলবো আপনাদের কাছে জানি না। তো অলরেডি শেষের দিকে আমার কাজটা চলে আসতেছে। তো আমি শেষের দিকে কাজটা করতেছি, তবে কাজটা করতে খুবই ভালো লাগে। তো
তো দর্শক, তোমাদের এলাকাতে কি পরিমাণে শাকসবজি চাষ হয়? তোমাদের এলাকাতে কি মরিচ চাষ হয়? তোমাদের এলাকাতে কি বিভিন্ন ধরনের কি চাষাবাদ হয়ে থাকে? বা তোমরা কি কৃষি আবাদের দিকে খুবই ঝুঁকে আছো, না তোমরা কি শহরের দিকে থাকো? তো যাই হোক, যেখানে যেভাবে থাকো না কেন, যদি কৃষি আবাদ যদি করে থাকো তাহলে অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাবে। তারপরেও আমি বুঝবো যে কত সংখ্যক মানুষ হলো যে কৃষি আবাদের উপর নির্ভরশীল, একটা আমার বুঝতে সুবিধা হবে। এবং যেহেতু আমি একটা লাইফস্টাইল নিয়ে হলো কি যে ব্লগিং করি, তা হলো গ্রামে বেশিরভাগ ভিডিও করে থাকি। এই যে যাই হোক, আমার খুঁটিগুলো পোতা শেষ। তো দর্শক, যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, এখান থেকে যাই হোক চলে যাচ্ছি। তবে আজকে চলে যাচ্ছি, অবশ্যই নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব।